কি আশ্চর্য, বাড়িতে পুজো হবে এ ব্যাপারে তোমরা আমার মতের কবে তোয়াক্কা করেছো বলো দেখি? না, বাড়িতে এখন যা সব ব্যাপার স্যাপার ঘটছে তাই আর কি। আচ্ছা সোনা জেঠি, কি কথা বলছো তুমি বলো তো? বাবা এখনো আছেন, তোমরা আছো, এই কথাটা তো ভুলে গেলে চলবে না। হ্যাঁ বাপু, এখনো তো আমার বাবা বেঁচে আছে না, কি বলো? হ্যাঁ এখনো তো বাবা বেঁচে আছে। 2 দিন এই অসুখওয়ালা পত্তাকে নিয়ে একটু বাপের বাড়িতে আছি বলে মেদাদা মেদি বৌদি যা হালাচ্ছেদা করছে বাপু। হ্যাঁ, আর তার সঙ্গে ওদের কুটনি বলতে এমন করে তাকাবে আমার দিকে, সাথে কি ওকে বাঁকামুখি বলি? মহাবজ্জা। শুরু হয়ে গেল তো, শুরু হয়ে গেল এই ভর দুপুরবেলা পাকা পাকা কথা ঝুড়ি নিয়ে বসা। হ্যাঁ আচ্ছা, কি বলেছি তোমাকে? তুমি শুধু তোমার আর তোমার বরের ওষুধ আর পথ্যি ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো দেখবে, আর কোনো দিকে তোমার তাকানোর দরকার নেই। বাপরে বাপরে বাপরে, উফ ভারী করে আগুন ঝরছে একবারে। মাথার চুলগুলো দেখো বিচুলির মতো পড়ে গেছে। উফ, তাতে এক গ্লাস জল নিয়েছো, ঠান্ডা জল নিয়ে আসবে। এই গরম থেকে এসে এক্ষুনি জল খাবি মানে? আগে ঠান্ডা হয়ে নেই। হ্যাঁ ভাই ভাই, একখানে কথা শুনে এদিকে 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 এদিকে। এই বড় বৌদির সঙ্গে না একদম মিশবি নি, জানিস তো? খালি আমার দিকে তাকিয়ে থাক, কোনো কথা বলবি নি। ওর না খুব মুখ হয়েছে, জানিস তো? খুব মুখ হয়েছে। হ্যাঁ, বাবা ওকে আল্লাহ দিয়ে একদম মাথায় চড়িয়ে দিয়েছে, জানিস তো? আমাকে কি বলছে বলতো? বলছে তোমার বাড়ির ওষুধপত্তি ছাড়া আর কোনো কথা কইবে না তুমি, ঘরে কোনো কথা বলবে। পারি খুব বক বলছি। দেখেছো দেখেছো, যে তোমার জন্য এত করে তার মাথায় উঠে তুমি খালি নাচছো দেখছি। হ্যাঁ, বড় বৌদি হলে মরতে মাননি করুনি। এ মেয়েকে নিয়ে কি করি বলো দেখি দিদি? তা হলো মা, কি ও একটা কথা কয়েছে কি কয়নি, তারপর যদি বড় বৌদি বারণ করে দেয় তাহলে কি করে হবে? ওর কথাগুলোও শুনতে হবে, বড় বৌদিকে ওকেও মান্য করতে হবে নাকি? ঠিক বলেছো, ঠিক বলেছো ছোট ঠাকুরপো, আমার খুব অন্যায় হয়ে গেছে। আমি নাক মুলছি, আমি কান মুলছি, আমি কি মাপ পাবো? পারি, বড় বৌদিকে কেউ অমন তুই তোকারি করে? হ্যাঁ, একদিন দেখবে রাগ করে চলে যাবে, তখন তুমি কি করবে বলো? কি করবে? কে তোমাকে যত্ন করবে বলো? বাড়ি ছেড়ে চলে যাবে। ওকে এমন করে খাটে দই দিয়ে বেঁধে রাখবো না, এমন করে খাটে দই দিয়ে এমন করে বেঁধে রাখবো না। কেন কেন? বড় বৌদিকে যদি এতই অপছন্দ হয়, তাহলে বড় বৌদি যদি চলে যায় তাহলে ক্ষতিটা কি শুনি? আমি কি বলবো বলো? তুমি তখন থেকে বড় বৌদিকে হারা চিন্তা করছো, বড় বৌদি রাগ হতে পারে না? রাগ করেছে রাগুনি, রাঙা মাথার চিরুনি, বারাত বেগুনি, নিয়ে যাবে তখনই। আমলে যা বাড়ির বড় গিন্নি কেমন লজ্জা পাচ্ছে দেখো না। ও ঠাকুরপো, আসল কথাটাই তো চাপা পড়ে গেল। পুজোটা হচ্ছে তো? বাহ, বুঝবো বড় বৌদি। কি বলছি, বাড়ির অন্য অংশের লোকেরা কোথায় গেল? ও, ওই তো ছেলের বিয়ের কেনাকাটি বোধহয় কিছু বাকি আছে, তাই করতে গেছে সকলে মিলে। তাই 3 জনই গেছে? আমি যাইনি। তোমার কোনো আপত্তি আছে ছোটকা? ভূমি, ছোট ঠাকুরপোর সঙ্গে ভদ্রভাবে কথা বলো। কেন মা? ভদ্রতা বুঝি খালি আমার একার? এবারের অন্য কারোর ভদ্রতার দায় নেই? উনি যে বললেন বাড়ির অপর অংশ কোথায় গেল, উনি যে এভাবে বাড়ির সকলের থেকে আমাকে আলাদা করে দিলেন, আমি তার উত্তর দিলেই দোষের? অপর অংশ বলে ছোটন যে খুব ভুল করেছে তা তো আমার মনে হচ্ছে না। তুমি কি অস্বীকার করবে যে আমাদের শুভ আর শুভর স্ত্রী ছাড়া বাড়ির আর কারোর সঙ্গে তোমার ভাব নেই? না, তার কারণ আমার যে কোনো বিপদে আপদে এ বাড়িতে শুধুমাত্র মেজকা মেজু কাকিমাই আমাকে প্রাণ দিয়ে আগলেছে। আর বাড়িতে যারা যারা রয়েছে তারা তো চেয়েছে আমি এ বাড়ি থেকে চলে যাই। যদি তার চেয়েও থাকে, সেটা তোমার স্বভাবের জন্য চেয়েছে, সেটা বোঝো না? তা না হলে বড় বৌদিকে আমরা সবাই মাথায় করে রাখি, আর তুমি তার ছেলের বউ হয়ে কোনোদিন সে সম্মান পেয়েছো? কেন পাওনি বলো তো? কেন সে কথা একবার জিজ্ঞাসা করেছো?
যে এত বড় বড় কথাগুলো বলছো, তুমি বলো তো, তুমি কারুর এ বাড়ির ভালো চেয়েছো? আমাদের কোনোদিন ভালো চেয়েছো? এখনই কি? দাঁড়া না, তোর বিয়ে করার স্বাদ কি করে গুছোতে হয় তা আমার মনে মনেই আছে। বিয়ে করে আরও একটা বাস ঢোকা বিয়ে বাড়িতে, তা কিছুতেই হতে দেবো না আমি। আমার তো মনে হয় স্যার, এখানে আপনার চেয়ারের, সত্যি কথা বলতে কি আপনার অস্তিত্বের প্রয়োজন আছে বলেই তো মনে করছেন না আমার বন্ধু। আমার মনে হয় ওনার এইটুকু সৌজন্যবোধ প্র্যাকটিস করে আসা উচিত ছিল এই কেসটি গ্রহণ করার আগে। উনি তো আচার ব্যবহার রীতিনীতি সব কিছু ভুলে গিয়ে আপনাকে অসম্মান করছে, এবং এখানে দাঁড়িয়ে আপনারই মতন মানে বিচারপতির মতন ভার্ডিক্ট জারি করছেন। তা আমার মনে হয় স্যার, আজকে কি কেসটা প্রসিড করা ঠিক হবে আমাদের? ওনাকে আর একটা দিন সময় দেওয়া ভালো। উনি একটু ওই নিয়ম কানুন বিচার ব্যবস্থা এগুলো একটু উল্টে পাল্টে দেখে নিন একবার, তারপর না হয়, বুঝতেই তো পারছেন অনেক দিনের অভ্যেস, নিয়মগুলি বোধহয় বিস্তৃত হয়েছেন। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, যার বিরুদ্ধে মামলা তিনি একজন স্বনামধন্য ব্যক্তি, শ্রী সূর্য পানিগ্রাহী। যার নামই তার পরিচয়, এবং তার পরিচয় গোটা দেশের পরিচয়। সেই সূর্য পানিগ্রাহের বিরুদ্ধে কন্যা বলে যিনি দাবি রেখেছেন, শ্রীমতী কাজল পানিগ্রাহী, তিনি একটি দাবি রেখেছেন। তিনি দাবি রেখেছেন যে তার পিতা সূর্য পানিগ্রাহীকে পিতৃত্বের পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে সবার সামনে যে কাজল তার সন্তান নন। আমার ক্লায়েন্ট শ্রীমতী কাজল পানিগ্রাহী কিন্তু সেই পরীক্ষা দিতে এবং প্রমাণ দিতে এতটুকু পিছিয়ে নেই। তাই মিলর্ড, আমি আপনার দরবারে এই কেসটি নিয়ে এসেছি যাতে আপনি গোটা ব্যাপারটা বিবেচনা করে এই ব্যাপারে একটি রায় দেন। অর্থাৎ সূর্য পানিগ্রাহী এই পিতৃত্বের পরীক্ষা, যাকে বলা হয় ডিএনএ টেস্ট, এই ডিএনএ টেস্টের মাধ্যমে প্যাটার্নিটি গ্রহণে সহযোগিতা করবেন কি করবেন না, যাতে তিনি সম্মত হন এবং আপনি কোনো রকম কুণ্ঠা না রেখে এই ব্যাপারে নির্দেশ দিতে পারেন, সেই জন্য আমি সব রকম তথ্য প্রমাণ আপনার সামনে হাজির করব মিলর্ড। আমার বক্তব্য এখানে শেষ করছি, আগামী নির্দেশের অপেক্ষায় রইলাম। এবার আমি কিছু বলতে চাই মিলর্ড, যদি আপনি অনুমতি করেন। আপনাকে অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মিলর্ড। আমি আপনাকে একটা কথা স্মরণ করাতে চাই। আমি বলতে চাই যে এই মামলাটি কিন্তু আর 5টা সাধারণ মামলার মতো নয়, বরং আমার তো মনে হয় যে এই মামলাটি এই শতাব্দীর সব থেকে উল্লেখযোগ্য মামলা, এবং এই মামলাটিতে এমন একজন বিদগ্ধ সম্মানীয় মানুষকে জড়িয়ে লেখা হয়েছে। অবজেকশন মিলর্ড। জড়িয়ে লেখা হয়েছে বলে উনি কি মিন করতে চাইছেন? তার মানে প্রথমে উনি মামলাকারীকে এবং তারপর আমাদের প্রতি উনি অসম্মান প্রদর্শন করছেন। তার শব্দ প্রয়োগ এবং বিশ্লেষণের প্রতি আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর একটা কথা, এই সময় কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো একজন মানুষ কোনো এক ব্যাপারে পারদর্শী বলে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয় যে জীবনের সমস্ত ক্ষেত্রে, এমনকি সততার ক্ষেত্রে সে উজ্জ্বল স্বাক্ষর রেখে যেতে সম্ভব করে। আর এই সমাজে তো সম্মানীয় অনেকেই আছে। কেউ ওনার মতন শিল্পের কোনো এক বিশেষ জায়গায় পারদর্শী নন বলে সমাজে সম্মানীয় নন, এটা কিন্তু মনে করা সম্ভব। স্যার, উনি যদি বারবার আমার কথার মধ্যে বাধা সৃষ্টি করেন তাহলে মামলার কাজ ব্যাহত হবে। আরেকটা কথা, যে কেউ যে কোনো মানুষকে বাবা বলে দাবি করতে পারেন না, তাকে পিতৃত্বে প্রমাণ দিতে বাধ্য করতে পারেন না। আর পারেন যে না, সেটা আমি নানা তথ্য দিয়ে প্রমাণ করে দেব, যদি আপনি অনুমতি করেন। আপনি যদি অনুমতি করেন তাহলে উল্টো তথ্য প্রমাণ নিয়ে আমি তৈরি। আমি প্রথমে অভিযোগকারিনীর কথা শুনতে চাই, তাকে ডাকা হোক।